আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, হ্যাঁ আল্লাহ আমাকে সাহায্য করুন। আল্লাহ আমার একটু সাহায্য করুন। আল্লাহ আমি একটা খুবই অসহায় একটা মানুষ। আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি কে বাবা? আমার তো একটা হাত নাই দেখছি। তুমি কে? একজন অসহায় মানুষ বাবা, ছোটবেলা থেকে আমার এক হাত নাই। ও, আমিও তো দিন মজুরি মানুষ। আমি তো খেতে খুঁজে খাই, আমি তো গরিব মানুষ। বক্সা থেকে আসে মেয়েদের গানে না আমাকে তুমি নামাজ দূরে করে। আল্লাহ যেন তোমার কাছে বরকত দেয়। আচ্ছা বাবা, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। এই তোমরা সবাই ভালো করে শোনো, আমি হলাম এই গ্রামের চেয়ারম্যান। আর আমার সামনে যে দান খয়রাত চাবে তাকে ধরো লাত্তি মেরে ভাগাই দিতে হবে, কারণ আমি কেরোকে দান করি না। আমি এই যে এত অর্থ করি জমাইছি, খুব কষ্ট করি, এগুলা কেড়ে দেওয়া যাবে না। সবাই হাঁটো। আল্লাহ আপনি কয়টা টাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ বড় মানুষ আসছে দেখি দান খয়রাত করে নাকি বেশি করে চাই। আল্লাহ রাস্তায় কিছু দান খয়রাত করে। চেয়ারম্যান সাহেব আল্লাহ রাস্তায় কয়টা টাকা দিয়ে যান। আমি গরিব অসহায় মানুষ, আমার একটা হাত নাই, কয়টা টাকা দিয়ে যান চেয়ারম্যান সাহেব। কি তোর এত বড় সাহস? তুই আমার মতো একজন চেয়ারম্যানের কাছে ভিক্ষা চাস? তোকে তো আগে কিছু বলি। হে আল্লাহ তুমি এই লোকের হৃদয় দান করো। আল্লাহ তোমার এখানে পড়ে আসো কেন তুমি? আমি একটা লোকের কাছে ভিক্ষা চেয়েছি, সে আমাকে ভিক্ষা চাইছে বলে আমার বুক মুখে লাগছে না। ওরা কি মানুষ নাকি জানোয়ার? মানুষের সাথে যে কিভাবে ব্যবহার করতে এটা জানি না। দেখছি বাবা, তোমাকে কে মেরেছে দেখো তো। ও, ওরা তো এই গ্রামের চেয়ারম্যান। চলো ওর ব্যবস্থা করছে। এ চেয়ারম্যান সাহেব, দাঁড়ান দাঁড়ান, শোনেন। কেড়ে ডাকছে এভাবে? আমি এই এলাকার একটা চেয়ারম্যান আর আমাকে এভাবে ডাক দিচ্ছে, কার এত বড় সাহস? কি হয়েছে, ডাকছেন কেন? এই কি হয়েছে তোর? তুই এভাবে চিল্লাচ্ছিস কেন? আপনি তো গ্রামের চেয়ারম্যান, এই গরিব ভিখারি আপনার কাছে কিছু টাকা ভিক্ষে চাইছে। ভিক্ষে না দিয়ে মারি দিতে হবে, ফেরা দিলেন কোনো মানুষের কাম নাকি? নাকি মানুষ না জানোয়ার? আপনার মধ্যে কি কোনো মনুষ্যত্ব বোধ আছে? আপনি কি জানেন যে একটা অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করলে কি শাস্তি হয়? জানেন না? আপনার কোনো ইসলামিক জ্ঞান নাই। চেয়ারম্যান সাহেব কোলে ডাকে। আসলে উনি ঠিকই বলছে, আমি যে একটা গরিব অসহায় মানুষের সাথে এইভাবে ব্যবহার করছি, আসলে এটা আমার করা ঠিক হয়নি। কারণ মানুষের টাকা থাকলে তো সব হয় না। আসলে মানুষের জীবনে নামাজ, ইসলামের পথে, আলোর পথে চলার অবশ্যই দরকার আছে। আমি যে টাকার অহংকারে আসলে আমার কাছে আল্লাহ কি আমাকে গুনাহ থেকে মাফ করবে? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ তোমার কোনো মাফ হবে। তুমি যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আল্লাহর কাছে দোয়া করলে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। বাবা আসলে আমাদের ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আচ্ছা বাবা তোমার আর এই টাকাটা আপনি রাখেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যেও একটা কথা বলি। আপনারা যারা ধনী ব্যক্তি আছেন তারা ভিখারির সাথে অনেক ভাবে খারাপ আচরণ করেন, এগুলো আসলে ঠিক না। ভিখারির সাথে আপনারা অবশ্যই সঠিকভাবে তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। খোদা হাফেজ।